কয়েকটা গুণে গুণান্বিত যারা হলে দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই কয়েকটা গুণ তুমি কষ্ট মুজাহাদা করে উপার্জন করলা, আমিও বান্দা, আমিও আল্লাহ তোমাকে কিন্তু খালি হাতে ফেরত দিব না। আমিও আল্লাহ তোমাকে যেমন এক জান্নাত দিব, যে জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর প্রবাহিত হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ 4টা নহর জারি করে বান্দাকে এত খুশি করায় দিবেন, জান্নাতের উপর তলায় থেকে সে নিচ দিয়ে দেখবে তার জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত হইতেছে। এই দৃশ্যটা দেখার পরে তার দিলে এত শান্তি লাগবে, এত ভালো লাগবে, আর বলতে থাকবে হায় আফসোস, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আরো বেশি বেশি মসজিদে ভ্রমণ করতাম, আরো বেশি বেশি নামাজ আদায় করতাম, আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, আরো বেশি বেশি আমি হকের পথে চলতাম, তাহলে আমার জান্নাতের মর্যাদা আরো বেড়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। দুনিয়ার মানুষ শোনো, এই কয়েকটা গুণে গুণান্বিত যদি তুমি হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে যে গুণটা অর্জন করতে হবে সেই গুণটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের গুণ যার মধ্যে আছে, অন্যান্য গুণ অর্জন করা তার জন্য সহজ। কি কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজের গুণ যার মধ্যে আছে, অন্যান্য গুণ অর্জন করা অতি সহজ। আর 5 ওয়াক্ত গুণ নামাজের গুণ যার মধ্যে নাই, অন্যান্য গুণ অর্জন করা খুবই কঠিন। আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার সহজ একটা মাধ্যম হলো, রাস্তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের সিস্টেম করে দেন। নামাজ এমন এক ইবাদত, এর মধ্যে ধনী গরিবের কোনো তফাৎ নাই, এর মধ্যে শিক্ষিত আর অশিক্ষিতের কোনো তফাৎ নাই, এর মধ্যে বংশের কোনো মর্যাদার কোনো প্রভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এমন এক ইবাদত বানিয়ে দিলেন, এটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য সহজ করে দিলেন। এই জন্য যার নামাজ ঠিক তার সব ঠিক, যার ব্যবসা বাণিজ্য চলাকালীন অবস্থায় নামাজ ঠিক, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন। যার চাকরির মধ্যে নামাজ ঠিক, তার চাকরিতে আল্লাহ বরকত দান করেন। যার কৃষি কাজের মধ্যে নামাজ ঠিক, তার কাজের মধ্যে আল্লাহ বরকত দান করেন। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ দিলের মধ্যে শান্তি দেয়। কথা ঠিক কিনা বলেন? নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করা বান্দার জন্য সহজ হয়, রবের কাছে যাওয়া সহজ হয়, ওই বান্দা আল্লাহর কাছে যাইতে সহজ হয়ে যায়। নামাজের আগে যে মুয়াজ্জিন মসজিদের মিনারে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত সুন্দর করে মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের শুরু দিয়া এত সুন্দর করে ডাকে। ডাক দেওয়ার পরে যারা ওই ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই দামি জান্নাত উপস্থিত সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার তালেব ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, তিনার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আফিয়াতের সাথে আজকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসা, দিনের কিছু নসিহত শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর বান্দা না শুকরিয়া করলে আল্লাহ বান্দার প্রতি রাগ হয়, গোসা হয়। এই জন্য হার হালতে আল্লাহ তাআলার প্রশংসা করা,
হার হালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের মধ্যে থাকা, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আলোচনা চলতেছিল সূরা বাকারা থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে কত মানুষকে পাঠাইলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই সিলসিলা, এই বংশধর আল্লাহ তাআলা কায়েম এবং দায়েম রাখবেন। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এখন উপমা পেশ করতেছে, হে দুনিয়ার মানুষ, দেখো আমি আল্লাহ তোমাদের জন্য কি কি নেয়ামত, কিছু নেয়ামত যে তোমাকে আমি দিছি একটু স্মরণ করায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নেয়ামতগুলো স্মরণ করায় দিচ্ছেন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। বান্দা, আমি তোমাকে সর্বপ্রথম দুনিয়াতে পাঠানোর পরে এই জমিন তোমার জন্য উপযোগী বানিয়ে দিলাম। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে আমি তোমার জন্য বিছানা বানিয়ে দিলাম। আমরা যেমন বিছানা একটা জায়গা থাকলে আমাদের জন্য বসা সহজ হয়, বসা আমাদের জন্য উপযোগী হয়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটাকে মানুষের জন্য, বনি আদমের জন্য আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়ে দেন। এমন উপযোগী করে বানাইলেন যে জমিনের যে কোনো জায়গায় যদি সেটা মাটি হয়, হ্যাঁ, স্থল যদি হয়, তাহলে আমাদের বসতে কোনো অসুবিধা হয়। যদি মাঠে ময়দানে বসি, না হয় একটু ধুলাবালি লাগবে, কিন্তু বসতে তেমন কোনো অসুবিধা হবে না। এর ব্যাখ্যা আরও আসতেছে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিলেন যেন আমাদের কোনো কষ্ট না হয়। দ্বিতীয় নাম্বার, আসমানকে তোমাদের জন্য ছাদ স্বরূপ বানায় দিলেন, ছাদ বানায় দিলাম। সুবহানাল্লাহ পড়েন। জমিনের মধ্যে তোমাদেরকে পাঠায়া জমিনটাকে বানায় দিলাম তোমাদের জন্য বিছানা, আর আসমানটাকে বানায় দিলাম ছাদ। আমরা সাধারণত দুনিয়ার মধ্যে বসবাস করলে যার যার সাধ্য অনুপাতে আমরা ঘর বানাই। কেউ টিনের ঘর দেয়, কেউ ইট পাথর দিয়া বিল্ডিং ঘর তৈরি করে। এখন টিনের ঘর বানাইলেও উপরে টিনের চালা দেয় যেন বৃষ্টি বাদল তার মাথার উপরে না পড়ে। রৌদ্রের দিন আসলে প্রচণ্ড রৌদ্রের তাপ তার গায়ে না লাগে, একটু আরামের জন্য মানুষ একটু টিনের ঘর তৈরি করে অথবা বিল্ডিং তৈরি করে। এবং রাত্রিবেলা ঘুমানোর জন্য একটা খাট সে ব্যবস্থা করে, একটা বিছানার ব্যবস্থা করে, ল্যাপ তোষক অথবা জাজিম এগুলোর ব্যবস্থা করে তার আরামের জন্য। ঠিক তদ্রূপ বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায়া জমিনটাকে আমাদের উপযোগী বানিয়ে দিলেন, বিছানা স্বরূপ বানিয়ে দিলেন। আসমান আমাদের উপরে ছাদ স্বরূপ বানিয়ে দিলেন যেন কোনো ধরনের আঘাত, কোনো সমস্যা যেন আমাদের উপরে না আসে, আমাদের গায়ে যেন কোনো ইট পাটকেল বিভিন্ন জায়গা থেকে শয়তান না ছুটতে পারে। সুবহানাল্লাহ পড়েন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। ও বান্দা, তোমাদের জন্য আমি জমিনটাকে বিছানা স্বরূপ বানিয়ে দিলাম এবং আসমান সমূহকে আমি তোমাদের জন্য ছাদ স্বরূপ বানিয়ে দিলাম। কেন জানো নি? রাত্রিবেলা ঘরের ভিতরে ঘুমাইলে যেমন তোমার ঘরের উপর একটা ছাদ থাকে, বাতিটা জ্বালায় ঘরের উপরে ছাদ থাকে, অথবা টিনের ঘর বানাইলে টিনের চালা থাকে। কি জন্য? তোমার নিরাপত্তার জন্য তুমি সেই ব্যবস্থা করেছ। ঠিক তদ্রুপ বান্দা, দুনিয়াতে যে তোমরা চলাফেরা করবা, শয়তান তোমাকে কিন্তু দুনিয়াতে আরামায়েশে থাকতে দিবে না। শয়তান কিন্তু তোমাকে একটার পর একটা ধোঁকা দিবে। এজন্য আসমান ভেদ করে শয়তান সহজে যেন তোমাকে ধোঁকা না দিতে পারে, তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গুনাহগার যেন বানাইতে না পারে, এই জন্য আমি আল্লাহ তোমার মাথার উপরে ছাদ বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন।
ওই দুনিয়াতে আল্লাহ যত মানুষকে পাঠাইলেন, যত বিজ্ঞ আলেম আল্লাহ দুনিয়ার জমিনিতে পূর্বে পাঠাইলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শয়তানের চাইতে বড় আলেম এই দুনিয়াতে আর কেউ আসবে না। এত মহাজ্ঞানী ছিল শয়তান। পৃথিবীর এমন কোন জায়গা বাদ ছিল না, এমন কোন জমি বাদ ছিল না, স্থল এবং জল যেখানে শয়তানের কপালের সিজদা আল্লাহর জন্য পড়ে নাই। এত বেশি বেশি আল্লাহকে সিজদা দেওয়ার পর আল্লাহর রহমত থেকে চিরতরে সে অবতরণ হয়ে গেছে, চিরতরে সে ধ্বংস হয়ে গেছে। কিসের কারণে? আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। শয়তান মানুষকে ধোঁকা দেয় প্রকাশ্যভাবে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নফসটাকে তৈরি করলেন। এই নফসের মধ্যে ভালো জিনিসও আসে, মন্দ জিনিসও আসে। ভালো জিনিসটা আসার পরে মন চায় মসজিদে যাওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সত্যের পথে চলার জন্য। কিন্তু যখন আবার মন্দ দিকটা আসে, শয়তানি দিকটা আসে, তখন অন্যায় পথে চলার জন্য শয়তান কাজ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার জন্য জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়ে দিলেন, আর আসমানটাকে আল্লাহ ছাদ দিয়ে রূপান্তরিত করে দিলেন। তারপরে কি জন্য জানো? ফালা তাজআলু লিল্লাহ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। ও বান্দা, জমিন শুধু বিছানা বানিয়ে দিলাম তাই নয়, আসমান শুধু ছাদ বানিয়ে দিলাম তাই নয়, আমি আল্লাহ ওই আসমান থেকে মিনাস সামাই মাআ, এমন সুন্দর, এমন রহমতের দামি পানি দুনিয়াতে পাঠায় দেই। এমন সুন্দর বৃষ্টির পানি আসমান থেকে আমি আল্লাহ বর্ষণ করি। ফাখরাজা বিহি মিনাস সামারাত, ওই বৃষ্টির পানি পাওয়ার পরে বিভিন্ন ধরনের তরকারি আমি আল্লাহ উৎপাদন করি। সুবহানাল্লাহ বলেন। আসমান শুধু ছাদ বানিয়ে রেখে দিলাম তাই না, বরং ওই আকাশ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর রহমতের বৃষ্টি জমিনের মধ্যে দেই। জমিনের মধ্যে রহমতের বৃষ্টিটা পড়ার সাথে সাথে যত গাছ গাছালি আছে, প্রত্যেকটা গাছ গাছালি গুলাই এত সুন্দর হয়, তরকারিগুলো এত সুন্দর হয়, ফল মূলগুলো এত সুন্দর হয়। মিনাস সামারাতি রিজকাল লাকুম, এটা তোমাদের রিজিকের একটা বন্দোবস্ত হয়ে যায়। আল্লাহু আকবার। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নিয়ামতের কথা বর্ণনা করে আল্লাহ বলেন, তারপরও কি বান্দা আমি ছাড়া অন্য কাউকে ইবাদত করবা, অন্য কাউকে রব বলে ডাকবা, অন্য কাউর উপাসনা করবা, ওয়া আনতুম তা'লামুন, তারপরও কি তোমরা বুঝবে না, তোমরা জানবে না? জেনে বুঝে কি আমি আল্লাহর নাফরমানি করব? এত নিয়ামত দেওয়ার পরও কি বান্দা, যে আল্লাহ সূর্য তৈরি করলো, চন্দ্র তৈরি করলো, দিনের বেলা সূর্য দিয়ে আল্লাহ আমাদেরকে রৌদ্র দেয় আমাদের উপকারের জন্য, দিনের বেলা যেন আমরা মাঠে ময়দানে চলতে পারি, কাজ করতে পারি, আবার সারাদিন পরিশ্রম করে রাত্রি বেলা ঘুমাইলে যেন আমাদের আর চন্দ্রের আলো তত প্রখর না হয়, এর জন্য আল্লাহ তাআলা চন্দ্রের আলোটাকে আমাদের জন্য মিষ্টি রূপ বানিয়ে দিলেন, আমাদের যেন কোনো অসুবিধা না হয়। এইভাবে আল্লাহ তার নিয়ামতের কথা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে স্মরণ করায়। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল করতেছিলেন, কোরআনের আয়াত একটার পর একটা অবতীর্ণ হইতেছিল। এই কোরআন কয় বছরে নাযিল হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? 23 বছর। কত বছর বলেন? 23 বছর সময় লাগে 30 পারা কোরআন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। কোরআন যখন নাযিল হওয়া শুরু হয়েছে, কাফেররা কয়
মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত আমাদেরকে শোনায়, যে সূরা আমাদেরকে শোনায়, যে আরবির যে ভাষা আমাদের সামনে উপস্থাপন করে, এটা তো আমরাও বানাইতে পারি। এই আরবি আবারও তো আমরাও লিখতে পারি। এইভাবে আরব দেশের যারা মোটামুটি কোরআন সম্পর্কে অথবা আরবি ভাষা সম্পর্কে জানতো, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা উপহাস করত যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে শোনায়, এই কোরআন তো আমরা নিজেরাও বানাইতে পারি। নাউজুবিল্লাহ পড়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, হে দুনিয়ার মানুষেরা, আমার এই কোরআন সম্পর্কে যদি তোমাদের বিন্দু পরিমাণ সন্দেহ হয়ে থাকে, যে কোরআনের সাথে আরেকটা কোরআন তোমরা মিলাইতে পারবা, বানাইতে পারবা, অথবা এর আয়াতগুলো কোনো ভুল ভ্রান্তি হতে পারে, অথবা তাফসীরগুলো কোনো ভুল ভ্রান্তি হতে পারে, এমন বিন্দু পরিমাণ সন্দেহ যদি তোমাদের থেকে থাকে, যা আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলাম, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ করলাম, পারলে তোমরাও এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো সুন্দর ছোট্ট একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। তোমরা যদি পারো, এই কোরআন যদি তোমরা লিখতে পারো, আয়াত যদি তোমরা লিখতে পারো, তাহলে কোনো সমস্যা নাই, তো তোমরা একটা সূরা বানাও। এই কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট মাত্র একটা ছোট্ট সূরা, যদি বাপের বেটা হও তাহলে এই সূরাটাই বানায় নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে চ্যালেঞ্জ করেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কয় শুধু কোরআনের আয়াত বানাইলে চলবে না, কোরআনের মতো হুবহু হতে হবে, কোরআনের শব্দের মতো হতে হবে, পড়তে মজা লাগার মতো হতে হবে। আজে বাজে একটা আরবি ভাষা দিয়ে কোনো বানাইলে এটা গ্রহণযোগ্য হবে না। যদি তোমাদের এতই যোগ্যতা থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট্ট একটা সূরার মতো তোমরা সূরা বানিয়ে নিয়ে আসো। তোমরা কোরআনের আয়াত বানাইবে তো দূরের কথা, ফালা ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, তোমরা নিজেরাও কোরআনের আয়াত বানাইতে পারবা না, এবং তোমরা যাদেরকে ডাকো, তোমাদের লাত উজ্জা, যাদেরকে রব বলে সিজদা করো, তাও কাবা ঘরে গিয়ে তোমরা উলঙ্গ অবস্থায় তাওয়াফ করো, এমন 360টা মূর্তিকেও যদি বলো, তারাও কিন্তু কোনোদিন কোরআনের আয়াত বানাইতে পারবে না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে পবিত্র কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এটা আল্লাহর চ্যালেঞ্জ ছিল তাদের উপর। এখনো বর্তমানে কিছু কিছু নাস্তিক আছে, মুরতাদ আছে, কোরআন হাদিসের মোটামুটি ভালো জ্ঞান থাকার পরও আখিরাতকে বিশ্বাস করতে চায় না। মানুষ হাইওয়ানে না দেখ, অর্থাৎ যেই জিনিসের যেই বস্তুর প্রাণ আছে, ওই প্রাণ যদি একবার বের হয়ে যায়, তার কোনো হিসাব নিকাশ নাই, সে আবার পুনরায় জীবিত হয় কিভাবে? এটা সম্ভব না। এটা তাকে আবার কে জীবিত করবে? এটা হলো নাস্তিকদের পরিভাষা। নাস্তিকরা মৃত্যুর পরে কোনো হিসাব নিকাশ এটা বিশ্বাস করতে চায় না। নাস্তিকরা মনে করে ইন্তেকাল করার সাথে সাথে তার জিন্দেগির হিসাব কিতাব সব শেষ। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করলেন, ওই আল্লাহ মৃত্যুর পরে হাসরের ময়দানে আবার আমাদেরকে প্রাণ দিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পুনরুত্থিত করবেন, এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। কি বলেন? কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? পরবর্তী আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। কোরআনের সূরা বানাইবে দূরের কথা, কোরআন বানাইবা দূরের কথা, কোরআনের আয়াত বানাইবা দূরের কথা। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, এটা কোনোদিনও সম্ভব না। তোমরা কোনোদিনও পারবে না, শত চেষ্টা করার পর কোরআনের সূরা বানাইতে পারবা না।
এই কোরআনকে রদ বদল করার কোনো সিস্টেম নাই। কোরআনের মতো আরেকটা কোরআন বানানোর কোনো যোগ্যতা আমি কোনো মানুষকে দান করব না। সুতরাং আজে বাজে কথা বাদ দিয়ে ফাত্তাকুন নার আল্লাতী, তোমরা তাকওয়া অর্জন করো, বেঁচে থাকো ওই জাহান্নামের আগুন থেকে। যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারো তাহলে কিন্তু তোমাদের অবস্থা হবে খুব করুণ। নবী মুহাম্মদের বিরোধিতা করার কোনো দরকার নাই, আলেম ওলামাদের বিরোধিতা করার কোনো দরকার নাই, এখন ইসলামের বিরোধিতা করার দরকার নাই। এই জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আল্লাহ তোমাকে সতর্ক বাণী দিয়ে দিলাম, এমন জাহান্নাম থেকে তুমি বাঁচাও যে জাহান্নামের আসল ইন্ধন হবে মানুষ এবং পাথর। যে মানুষের যে জাহান্নামের জ্বালানি হবে, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। যেই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তপ্ত করবেন মানুষের মাধ্যমে, যে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লেলিহান শিখার মাধ্যমে প্রজ্বলিত করবেন মানুষ এবং জিন জাতি দিয়া, ওই কঠিন জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। দুনিয়ার জমিনে আজে বাজে কথা বইলা নিজে কেন জাহান্নামে যা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সতর্ক করেন। উইদ্দাত লিল কাফিরিন, আর কাফেররা তো সদা সর্বদাই আল্লাহর বিরোধিতা তারা করলই। কাফেররা তো সব সময় আল্লাহর বিরুদ্ধে গিয়ে, কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে নিজের ঈমান আমল সব ধ্বংস করে দিয়েছে। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন মানুষকে দেওয়ার জন্য। যারা ভালো মানুষকে দেওয়ার, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে নাই। আল্লাহ তো জাহান্নাম বানাইলেন যারা আল্লাহর কথা মানে না, নবী রাসূলের তরিকা অনুযায়ী যারা চলে না, ইসলামের বিধিবিধান যারা মানে না, গুনাহগার পবিষ্ট যারা তওবা ইস্তেগফার পার করে নাই, কোনো দিন আল্লাহর দরবারে নিজের গুনার জন্য ক্ষমা ইস্তেগফার পাঠ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত আদায় করে নাই, এমন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে। কিন্তু পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে কেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম বর্ণনা করেন যে হাসরের ময়দানে আল্লাহ দুই শ্রেণীতে মানুষ বিভক্ত করে, এক দলকে জাহান্নামে দেবে, আরেক দল যাবে জান্নাতে। জান্নাতে যারা যাবে তাদের নাজ নেয়ামতের কোনো অভাব থাকবে না, আর জাহান্নামে যাবে তাদের দুঃখ, পরিতাপ, কষ্ট, ক্লেশ ছাড়া ওই জায়গা আর কিছু তারা পাবে না। জাহান্নামের মানুষকে পাওয়ার পরে তার খিদা নিবারণ হবে না, তার খিদা আরো বাড়তেই থাকবে। মানুষের যখন অতিরিক্ত খিদা হয় তখন অল্প কিছু খাইলে তার খিদা নিবারণ হয় না, পাগল হয়ে যায় সে খাওয়ার জন্য। অতিরিক্ত খিদা লাগলে, অতিরিক্ত পানি তৃষ্ণায় ছটফট করলে, তার সামনে ময়লার পানি হোক আর দুর্গন্ধের পানি হোক, ফ্রিজের পানি হোক আর সাধারণ পানি হোক, কোন সময় যে পান করবে সে পাগল হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই খিদা দিয়া রাখছে, ওই খিদাকে আল্লাহ তাআলা নিবারণ করবে মানুষ দিয়া, কিন্তু তার তৃষ্ণা মিটবে না, তার খিদা নিবারণ হবে না মানুষকে পাওয়ার পর। সে বলতে থাকবে, আল্লাহ আমার আরো দাও, আমার আরো খাদ্যের দরকার, আমার আরো জ্বালানির দরকার, আমার তৃষ্ণা মিটে না, আমার খিদা নিবারণ হয় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা পাথর দেওয়া শুরু করে। হাজার হাজার লক্ষ কোটি পাথর দেওয়ার পরও জাহান্নামের আগুন খালি বাড়তেই থাকবে, কমতে থাকবে না, আর তার খিদা বাড়তেই থাকবে। শেষ পর্যন্ত জাহান্নাম যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার খিদা তো নিবারণ হয় না, আমাকে আরো দাও, আমার ভিতরে আরো লাকড়ি লাগবে, কারণ যেই প্রজ্বলিত আগুন তুমি জ্বালায় দিছ, এই অল্প কয়টা মানুষ দিয়ে আর পাথর দিয়ে আমার খিদার নিবারণ হবে না। বারবার জাহান্নাম সে তার নিজ জায়গা থেকে উপরে উঠে চলে আসবে, শুধু মানুষকে গ্রাস করার জন্য, খাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কুদরতি পা মুবারককে জাহান্নামের মুখের মধ্যে দিয়া জাহান্নামের খিদাকে নিবারণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে না নিবায়, তাহলে জাহান্নাম এমন পাগল হয়ে যাবে, মনে হবে যেন পুরা পৃথিবী জান্নাত জাহান্নাম সে একাই গ্রাস করবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এই কথাটা বর্ণনা করেন। তারপরে আসেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুসংবাদ ওই সমস্ত ঈমানদারদের জন্য ওয়াবাশশিরিল্লাযীনা আমানু সুসংবাদ ঈমানদার মানুষের জন্য যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান গ্রহণ করেছে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যারা এই কয়েকটা গুণে গুণান্বিত হতে পারলো আল্লাহ তাদেরকে সুসংবাদ দেয়। আমানতু বিল্লাহ আমি ঈমান গ্রহণ করলাম আল্লাহর প্রতি, যে আল্লাহ আমাকে তৈরি করলেন, যে আল্লাহ আমার মাকে বাবাকে তৈরি করলেন, যে আল্লাহ আসমান জমিন তৈরি করলেন, যে আল্লাহ গাছপালা তরুলতা হাইওয়ান জানোয়ার সব কিছু তৈরি করলেন, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি আল্লাহ যে ফেরেশতা তৈরি করলেন ওই ফেরেশতার উপর আমি ঈমান গ্রহণ করলাম। অর্থাৎ আল্লাহর সৃষ্টি ফেরেশতা যে দুনিয়ার জমিনে আছে এটা সত্য, আমি দিল দিয়া প্রাণ দিয়ে এটাকে মেনে নিতে পারলাম। ওয়া কুতুবিহি আল্লাহ এই জমিনে চারখানা বড় বড় কিতাব নাযিল করলেন। এক নম্বর হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। যে কোরআন বর্তমানে আমরা তেলাওয়াত করি, এই চারটা কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারা ঈমানদার। আর 100 সহিফা আল্লাহ তাআলা নাযিল করলেন, 100 সহিফার উপরে যারা ঈমান আনয়ন করবে তারা ঈমানদার। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইলেন এদেরকে বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমানদার। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাত যে একটা আছে, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন, জাহান্নামে যে মানুষকে যাবে, হাসরের নাসর যে কায়েম হবে, কবর আযাব যে সত্য, কবরের সওয়াল জবাবগুলোই যে সত্য, এগুলো যারা বিশ্বাস করবে তারা ঈমানদার। ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ যা কিছু হয় সব যে আল্লাহর পক্ষ থেকেই হয়, এটাকে যে বিশ্বাস করবে সেই হলো ঈমানদার। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত সর্বশেষ হলো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে হাসরের ময়দানে পুনরায় জীবিত করে তার পুরা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা নেবে। এটাকে যারা বিশ্বাস করবে তারাই হলো ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কয়েকটা গুণে গুণান্বিত যারা আমি তাদেরকে সুসংবাদ দেই। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু এই কয়েকটা গুণ যারা দুনিয়ার জমিনে অর্জন করছো বান্দা, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দেই। ওয়া আমিলুস সলিহাত বিশ্বাস স্থাপন করে যারা নেক আমল করো, নামাজকে নামাজের মতো আদায় করো, হজকে হজের মতো আদায় করো, যাকাতকে যাকাতের মতো আদায় করো, গুনাহকে গুনাহ মনে কইরা গুনাহ ছেড়ে দিছ, নেক কাজকে নেক কাজ মনে করে পাকাপোক্তভাবে ধরছ, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দেই। কিসের সুসংবাদ জানো নেই? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়া আমি আল্লাহ 4টা নহর প্রবাহিত করে দিব। সুবহানাল্লাহ। গুণান্বিত যারা হলে দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই কয়েকটা গুণ তুমি কষ্ট মুজাহাদা করে উপার্জন করলা, আমিও বান্দা, আমিও আল্লাহ তোমাকে কিন্তু খালি হাতে ফেরত দিব না। আমিও আল্লাহ তোমাকে যেমন এক জান্নাত দিব, যে জান্নাতের তলদেশ দিয়া 4টা নহর প্রবাহিত হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ 4টা নহর জারি করে বান্দাকে এত খুশি করায় দিবেন
জান্নাতের উপর তলায় থেকে সে নিচ দিয়ে দেখবে তার জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর প্রবাহিত হইতেছে। এই দৃশ্যটা দেখার পরে তার দিলে এত শান্তি লাগবে, এত ভালো লাগবে, আর বলতে থাকবে হায় আফসোস, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি আরো বেশি বেশি মসজিদে ভ্রমণ করতাম, আরো বেশি বেশি নামাজ আদায় করতাম, আরো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, আরো বেশি বেশি আমি হকের পথে চলতাম, তাহলে আমার জান্নাতের মর্যাদা আরো বেড়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। দুনিয়ার মানুষ শোনো, এই কয়েকটা গুণে গুণান্বিত যদি তুমি হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে যে গুণটা অর্জন করতে হবে সেই গুণটা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের গুণ যার মধ্যে আছে, অন্যান্য গুণ অর্জন করা তার জন্য সহজ। কি কথা ঠিক না? 5 ওয়াক্ত নামাজের গুণ যার মধ্যে আছে, অন্যান্য গুণ অর্জন করা অতি সহজ। আর 5 ওয়াক্ত গুণ নামাজের গুণ যার মধ্যে নাই, অন্যান্য গুণ অর্জন করা খুবই কঠিন। আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার সহজ একটা মাধ্যম হলো, রাস্তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের সিস্টেম করে দেন। নামাজ এমন এক ইবাদত, এর মধ্যে ধনী গরিবের কোনো তফাৎ নাই, এর মধ্যে শিক্ষিত আর অশিক্ষিতের কোনো তফাৎ নাই, এর মধ্যে বংশের কোনো মর্যাদার কোনো প্রভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এমন এক ইবাদত বানিয়ে দিলেন, এটা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদের জন্য সহজ করে দিলেন। এই জন্য যার নামাজ ঠিক তার সব ঠিক, যার ব্যবসা বাণিজ্য চলাকালীন অবস্থায় নামাজ ঠিক, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবেন। যার চাকরির মধ্যে নামাজ ঠিক, তার চাকরিতে আল্লাহ বরকত দান করেন। যার কৃষি কাজের মধ্যে নামাজ ঠিক, তার কাজের মধ্যে আল্লাহ বরকত দান করেন। নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ দিলের মধ্যে শান্তি দেয়। কথা ঠিক কিনা বলেন? নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করা বান্দার জন্য সহজ হয়, রবের কাছে যাওয়া সহজ হয়, ওই বান্দা আল্লাহর কাছে যাইতে সহজ হয়ে যায়। নামাজের আগে যে মুয়াজ্জিন মসজিদের মিনারে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর করে মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে শুরু দিয়া এত সুন্দর করে ডাকে। ডাক দেওয়ার পরে যারা ওই ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এই দামি জান্নাত রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, শুধু জান্নাত দিব তাই নয় বান্দা, আর শুধু 4টা নহর দিয়া দিব এতটুকুই সীমাবদ্ধ না বান্দা, তোমার জন্য আরো নিয়ামত আছে। জানো নাকি? হরেক রকমের রিজিক তোমাকে আমি এখানে দিব। মিনহা মিন সামারাতির রিজক, আর বিভিন্ন ধরনের ফল আমি তোমাকে জান্নাতের ভিতরে দিব। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, জান্নাতি মানুষ জান্নাতের ফলগুলো পাওয়ার পরে বলতে থাকবে আল্লাহ এই ফলগুলোই তো আমরা দুনিয়াতেও পাইতাম। আল্লাহ জান্নাতে মানুষকে আঙ্গুর দিবে, জান্নাতের ভিতরে মানুষকে আল্লাহ আপেল খাওয়াবে, জান্নাতের ভিতরে আল্লাহ মানুষকে আম খাওয়াবে। দুনিয়ার সাধারণ যে ফলগুলো আমরা খাই হুবহু একই ফল আল্লাহ জান্নাতের ভিতরে দিবে, কিন্তু ফল থাকবে একরকম, ফলের স্বাদ হয়ে যাবে আরেক রকম। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে একটা আম খায়, আমটা টক হতে পারে, মিষ্টি হতে পারে, কোনো সিকিউরিটি নাই, কেউ গ্যারান্টি দিতে পারে না যে গাছের আমটা হুজুর মিষ্টি খান, কিন্তু জান্নাতের ফল এত সুস্বাদু হবে, বান্দা খাওয়ার পরে এত ভালো লাগবে, এত স্বাদ লাগবে, এত মজা লাগবে, বান্দা বলবে এই ফল তো আমরা দুনিয়াতেও খাইলাম, কিসের স্বাদ কিসের মজা, আর জান্নাতে ফল খাইলাম, আম খাইলাম, দেখো এটার কি মজা। এটা একই আমের ভিতর আল্লাহ তাআলা হাজার হাজার স্বাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন।
وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها খালিদুন। শুধু খাবার দিব বান্দা তাই নয়, বরং তোমার যা মনে চায় তাই ওই জায়গায় করতে পারবা। তারপরে সবচেয়ে দামি একটা বস্তু আমি তোমাকে জান্নাতে দিব, সেই বস্তুটার নাম হলো আজওয়াজুন মুতাহহারা। পবিত্র স্ত্রী আমি আল্লাহ তোমাকে ওই জান্নাতে দান করব। সুবহানাল্লাহ বলেন। নেককার স্ত্রী তোমাকে জান্নাতে দান করব। পুত পবিত্র, যার গায়ে কোনোদিন কোনো মানুষ টাচ করে নাই, এমন পবিত্র স্ত্রী আমি তোমাকে জান্নাতে দিব। আরবি ভাষায় যাকে হুর বলা হয়। হুর গেলমান जितनी नामत है तो सबसे बेहतर दीदारे तो है तो হুর গেলমান जितनी नामत है तो सबसे बेहतर नियामते दीदारे तो। কয় দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জিনিসের লালসা লোভ দিয়া দিলেন। এটা মানুষের সৃষ্টি লগ্ন থেকে এটাকে ইচ্ছা করে তৈরি করে নাই। এক নাম্বার হলো সম্পদের লোভ। যেই সম্পদের চাহিদা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে দান করলেন, চাই সে নবী হোক, রাসূল হোক, চাই সে দুনিয়ার সাধারণ মানুষ হোক, আলেম হোক আর গায়রে আলেম হোক, নবী রাসূলদেরও সম্পদ কম ছিল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর বাদশা ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করতেন। বিভিন্ন নবীরা দেশ পরিচালনা করতেন, দেশের ক্ষমতার পাওয়ারও তাদের হাতে ছিল। কিছু কিছু নবীদেরকে আল্লাহ ধন সম্পদ কমায় দিলেন। এইভাবে দুনিয়া প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু সম্পদ দান করলেন। পাশাপাশি তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের একই মেরুদণ্ডের তৈরি তার জন্য সুন্দর একটা স্ত্রীর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। যারা বিবাহ করছেন, আপনার যে স্ত্রী, আমাদের যা স্ত্রী আছে, এটা অন্য কারো নয়, বরং আপনার আমার দেহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা হাড্ডি নিয়া, হাড় নিয়া, একটা গোশতের টুকরা নিয়া তাকে তৈরি করে আল্লাহ আবার দুনিয়াতে আমাদেরকে একসাথে মিলাই দিলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য জান্নাতের ভিতরে তোমাকে সব নিয়ামত দিব, তোমাদের স্ত্রীকে দিব না, এটা হতেই পারে না। আমি আল্লাহ তোমার জন্য সুন্দর করে তোমাদের স্ত্রীদেরকে পবিত্র বানিয়ে তারপরে তোমাদের সাথে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। قالوا ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এটা দিয়ে আবার সিনায় নিতাম। সম্পদ দিয়া দুনিয়াতে আবার সিনাই নেই, দুনিয়াতে ক্ষমতা দিয়ে আবার সিনাই নেই। মাত্র 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর তোমাকে সুস্থ রাখি, তারপর অসুস্থতার ভিতরে রেখে দিই। কিন্তু জান্নাতে এমন করবো, জান্নাতে একবার যা আমি তোমাকে দিব আর কোনোদিন এটা সিনাই নেব না। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে আমি আল্লাহ তোমাকে এটা দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে তিনার নাজ নেয়ামতের কথা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন। এখন আসেন আরেকটা বিষয়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমাদের চাহিদা অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। হাজার হাজার বছর আমরা জান্নাতে থাকার পরে জান্নাতি মানুষ বলতে থাকবে, হুর গেলমান जितनी नियामत है तो सबसे बेहतर नियामते दीदारे तो। আল্লাহ জান্নাতের ভিতরে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছি, জান্নাতের ভিতরে আরামায়েশে থাকতে থাকতে আর ভালো লাগে না, ভালো খাবার খাইতে খাইতে আর ভালো লাগে না, ভালো দামি দামি পোশাক পরিধান করতে করতে আর ভালো লাগে না, আনন্দ উল্লাস করতে করতে আর ভালো লাগে না, স্ত্রীদের সাথে সময় দিতে দিতে আর ভালো লাগে না। আল্লাহ নিজের মন চাহে জিন্দগি পরিচালনা জান্নাতে করতে করতে আর ভালো লাগে না। এখন জান্নাত আমাদের দরকার নাই, এত নাজ নেয়ামতের কোনো দরকার নাই। যদি তোমার একটু দিদার না হয়, সাক্ষাৎ না হয়, তোমার এই কুদরতি চেহারাটা যদি আমাদেরকে একটু না দেখাও, তাহলে এই জান্নাতের ভিতরে থাকারও আমাদের কোনো দরকার নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন
সাথে সাথে তার কুদরতি চেহারা থেকে 70,000 নূরের পর্দা আছে। 70,000 নূরের পর্দাতে থেকে আল্লাহ মাত্র একটা নূরের পর্দা সরায় দিবে। সরানোর সাথে সাথে জান্নাতি মানুষগুলাই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতি চেহারা দেখা হাজার হাজার বছর এক চাহনিতে কেটে যাবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ বলতে থাকবে, ইয়া আল্লাহ আরহামার রাহিমিন, আমরা কোনোদিন আপনাকে দুনিয়াতে দেখি নাই। কোনোদিন আপনি কেমন, কালো না সাদা, মোটা না চিকন, ছোট না খাটো, বড় না লম্বা, কোনোদিন আমরা দেখি নাই, জানি নাই। আল্লাহ আজকে একটা নজর আপনাকে দেখায় দেন, আপনার কুদরতির চেহারাটা কত সুন্দর একটু দেখায় দেন। শুধু নবী রাসূলদের জবান থেকে শুনলাম, আলেম ওলামাদের জবান থেকে শুধু শুনছি, আল্লাহ আপনি অনেক সুন্দর, আপনি অনেক ভালো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার কুদরতির চেহারাটা একটু দেখায় দেন। আল্লাহ দেখানোর সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ বছর এক চাহনিতে বান্দাদের কেটে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতি চেহারা দেখানোর লক্ষ লক্ষ বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা হুশের মধ্যে আসো। এইভাবে যদি আমার চেহারা দেখো, নাজ নেয়ামত তো দূরে যাবে চলে। সুতরাং হুশের মধ্যে চলে আসো। এখন আর আমাকে দেখার জন্য বিড়াবিড়ি করতে হবে না, আমাকে দেখার জন্য মাঠে আসতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং প্রতি শুক্রবারে তোমার নিজ জান্নাতে গিয়া তোমার সাথে সাক্ষাৎ করে আসব। আল্লাহু আকবার বলেন। প্রতি শুক্রবারে আমি আল্লাহ আমার বান্দা বান্দির প্রত্যেকটা জান্নাত ঘুরে দেখে আসবো, তার কোনো অসুবিধা আছে কিনা। এইভাবে শনিবারে ওস্তাদ তার ছাত্রের জান্নাতে যাবে, রবিবারে ছাত্রে তার ওস্তাদের জান্নাতের মধ্যে যাবে, সোমবারে মা তার সন্তানের জান্নাতের মধ্যে যাবে, মঙ্গলবারে সন্তান তার মা বাবার জান্নাতে যাবে, বুধবার বন্ধু তার বন্ধুর জান্নাতে যাবে, বৃহস্পতিবার আত্মীয় স্বজন বিভিন্ন যারা একে অপরের সাথে জড়িত আছে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার জন্য বৃহস্পতিবারে তার জান্নাতে যাবে। এইভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য প্রতি বৃহস্পতিবার সবাই ছুটাছুটি করবে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বেশি না, মাত্র 5 ওয়াক্ত নামাজটা সহিভাবে আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।